হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি ছোলা পনির মশলার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা তোমরা পরোটা, লুচি, রুটি বা নান সব কিছুর সাথেই খেতে পারবে। একবার তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখো। প্রথমে আমি ছোলাটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সকালবেলা উঠে প্রেসারের মধ্যে আমি ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিলাম। 1 গ্লাস জল অ্যাড করে দেব। সাথে আমি অল্প নুন দিয়ে ছোলাটাকে সিটি মেরে নিয়েছিলাম প্রেসারের মধ্যে। 6টা সিটি দেওয়ার পর আমি 2টা আলু কেটে দিয়েছিলাম। 1টা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। শুকনো কড়াইয়ের মধ্যে আমি সরষা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য হলুদের গুঁড়ো আর অল্প নুন দিয়ে আমি টুকরো করে রাখা পনিরটা ভেজে নেব। পনিরটা লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছিলাম। এবার ওই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়েছিলাম। গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম, রসুন আর আদা কোড়ানো দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে ভেজে নিব। পেঁয়াজটা অল্প লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, খুব অল্প জিনিস দিয়ে এই রেসিপিটা বাড়িতে তোমরা বানিয়ে দেখতে পারো। কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে জানাবে রেসিপিটা। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো অ্যাড করে দিব। হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন। মশলাটা আমি আমার পরিমাণ মতন দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা ছোলা আর আলুটা আমি দিয়ে দেব। জলটা আমি সরিয়ে দিয়েছিলাম, খালি শুকনা চানা আর আলুটা দিয়ে দিয়েছিলাম। ছোলা আর আলুটাকে একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু সিদ্ধ করা, তার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা ফুটে এসেছে। আমি অল্প টিপে দেখে নিয়েছিলাম আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। আবারও অল্প নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মশলাতে আমি অ্যাড করেছিলাম আজকে ম্যাগি মশলা। তোমরা চাইলে ছোলা বটনার মশলাও অ্যাড করতে পারো। আমার হাতের কাছে ছিল না, তার জন্য আজকে আমি ম্যাগি মশলা দিয়েই দেখালাম। তারপর আমি 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছিলাম। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। তোমাদের কাছে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে আমার রেসিপিটা দেখে অনেকেই ঘরে এভাবে বানাতে পারে। আমি তোমাদের জন্য আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। বাই বাই ফ্রেন্ডস।